মাধ্যমিক 2027 এই পরীক্ষায় ইংরেজিতে 3টি মার্ক খুবই ইম্পর্টেন্ট, কারণ 3টি মার্ক তোমার জীবনের একটা ভিত গড়ে দিতে পারে। এই 3টি মার্ক আছে আমাদের ফ্রেজাল ভার্বে। এই তার জন্য ফ্রেজাল ভার্বটা তোমাদেরকে একদম দৃঢ়ভাবে শিখতে হবে, এবং দৃঢ়ভাবে শেখার জন্যই আমার চ্যানেলে আসতে চলেছে 4টি ভিডিও। এই 4টি ভিডিওতে আমি মোটামুটি 80 প্লাস যে ফ্রেজাল ভার্বগুলো আলোচনা করব, সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলো খুবই এক্সামাইন। তাই এই আমার 80টা প্লাস যে ফ্রেজাল ভার্বের ভিডিও আসছে, সেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল। তোমার পরীক্ষায় যে নাম্বার সেটা বৃদ্ধি করার জন্য এই ভিডিওগুলো খুবই তোমার জন্য ভিডিও, তোমার জন্য এইগুলো সমস্ত ফ্রেজাল ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বেনিফিশিয়াল। তার জন্য তোমরা দেখতে থাকো। ক্যারি আউট মানে কিছু পালন করা বা মান্য করা। ওবে মানেও কিছু মান্য করা। রান আফটার মানে তাড়া করা। চেজ মানেও তাড়া করা। সেট ইন মানে শুরু করা। বেগিন মানেও শুরু করা। সেট আপ মানে প্রতিষ্ঠিত করা। এস্টাবলিশ মানেও প্রতিষ্ঠিত করা। টেক আফটার মানে একই রকম দেখতে। রিসেম্বল মানেও একই রকম দেখতে। টেক অফ মানে খুলে ফেলা বা সরিয়ে ফেলা। রিমুভ মানেও সরিয়ে ফেলা বা খুলে ফেলা। টার্ন ডাউন মানে বাতিল করা। রিজেক্ট মানে বাতিল করা। হোল্ড ব্যাক মানে কনসিল করা, ওই কনসিল। কাম ডাউন পতিত হওয়া। ফল মানে পতিত হওয়া। গেট আউট মানে চলে যাও বা ছেড়ে যাও এরকম। লিভ মানেও ছেড়ে যাওয়া। গেট টুগেদার মানে সাক্ষাৎ করা। মিট মানে সাক্ষাৎ করা। তো ফ্রেন্ডস, এবার এগুলো কিভাবে ইউজ হবে, কিভাবে ব্যবহার হবে, এটা আমাদেরকে দেখতে হবে। দেখো, যদি এইগুলো এরকমই থাকে, এস যোগ না থাকে বা ভার্বের 2 নম্বর ফর্ম না থাকে বা 3 নম্বর ফর্ম না থাকে, তো আমরা এগুলো সেম টু সেম যা আছে সেগুলো লিখবো। এবার যদি এস বা এস যোগ থাকে বা 3 নম্বর ফর্ম যোগ থাকে বা যা থাকবে না কেন, সেটা আমরা কিভাবে করব এটা লক্ষ্য করে। এবার রিমা টেক্স আফটার হার মাদার। রিনা তার টেক্স আফটার হার মাদার। টেক্স আফটার মানে কি? টেক্স আফটার মানে একই রকম। টেক্স আফটার মানে একই রকমের। টেক আফটারের তাহলে ভার্ব হলো রিসেম্বল। দেখো এখানে এস যোগ আছে, যেহেতু এখানে এস যোগ আছে তার জন্য আমরা এই রিসেম্বলের সঙ্গেও এস যোগ করব, না হলে ভুল হয়ে যাবে। এই যে এখানে টেক্স আফটার আছে, টেক্সের সঙ্গে যেহেতু এস যোগ আছে, তো রিসেম্বলস এর সঙ্গেও এস যোগ আছে। তাই আমাদেরকে মনে রাখতে হবে, যদি এইগুলো যেরকম ভাবে থাকবে সেরকম ভাবে যদি থাকে, বা এখানে এস যোগ নাই, ভার্বের 2 নম্বর ফর্ম নাই, পাস্ট ইনডিফিনিট নাই, পাস্ট পারফেক্ট নাই, তখন আমরা সেম টু সেম এগুলো বসিয়ে দিব। কিন্তু যদি এস যোগ থাকে এরকম ভাবে ফ্রেন্ডস, তাহলে তোমরা এভাবে এস যোগ করবে, নাহলে ভুল হয়ে যাবে। আরেকটা লক্ষ্য করো, he set up the company in 1947। তাহলে সে 1947 সালে কোম্পানিটা প্রতিষ্ঠাতা করেছিল। এটা অনেক দিন আগে না, পাস্ট ইনডিফিনিটের কথা বলছি, তার জন্য সেট ইন আছে। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো তাহলে তো এখানে এস যোগ থাকতো, কিন্তু এখানে এস যোগ নাই, তার মানে পাস্ট ইনডিফিনিটে আছে। তার জন্য আমাদেরকে এখানে যে সেট ইন আছে, সেট আপ আছে, সেট আপ মানে প্রতিষ্ঠাতা করা। এখানে যদি পাস্ট ইনডিফিনিট আছে, তো এস্টাবলিশকে আমরা পাস্ট ইনডিফিনিট লিখবো। তাহলে এই সেটআপের জন্য এস্টাবলিশড হয়ে গেল দ্য কোম্পানি ইন 1947। আমাদেরকে মেইন কথা মনে রাখতে হবে যে এই ফ্রেজাল ভার্বগুলো কোন টেন্সে আছে এবং তার সঙ্গে এস বা এস যোগ আছে কি নাই। যদি না থাকে তো আমরা সেম টু সেম ভাবে বসিয়ে দেব। আর যদি এস বা এস যোগ থাকে তাহলে এইভাবে এস বা এস যোগ করব। আর যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, এই যে সেটআপটা পাস্ট ইনডিফিনিটে আছে, তার জন্য আমরা এই এখানকার 2 নম্বর ফর্ম এটারও লাগাবো, না হলে ভুল হয়ে যাবে।
দেখো ফ্রেন্ডস, লুক আপ টু মানে কাউকে সম্মান জানানো, রেসপেক্ট মানে কারোর সম্মান জানানো, স্ট্যান্ড বাই মানে কাউকে সাপোর্ট করা, সাপোর্ট মানে তো সাপোর্ট করা, মানে কাউকে সাপোর্ট করা, সেটা ফিনান্সিয়ালি ভাবে হোক বা ফিজিক্যালি হোক। কল অফ মানে কোনো কিছু ক্যান্সেল করা, ক্যান্সেল। কাম অ্যাক্রস মানে কারোর সাথে হঠাৎ দেখা হওয়া, মিট বাই চান্স। হ্যান্ড আউট মানে কোনো কিছু ডিস্ট্রিবিউট করা, কোনো কিছু বিতরণ করা। হ্যান্ড আউট মানে কোনো কিছু বিতরণ করা, ডিস্ট্রিবিউট মানে কোনো কিছু বিতরণ করা। টার্ন ডাউন মানে কোনো কিছু প্রত্যাখ্যান করা, রিফিউজ মানে কোনো কিছু প্রত্যাখ্যান করা। টার্ন আপ মানে অ্যাপিয়ার বা ইনক্রিজ। ব্লো আপ, এক্সপ্লোড, এম অ্যাট, টার্গেট। আস্ক ফর মানে কোনো কিছু চাওয়া, রিকোয়েস্ট। ব্রিং ইন, ইন্ট্রোডিউস। তো ফ্রেন্ডস, এই যে ফ্রেজাল ভার্ব গুলো, এই ফ্রেজাল ভার্ব গুলো খুবই ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, এবং আমার অলরেডি দুটো ভিডিও আপলোড হয়ে গেছে, সেই সমস্ত ভিডিওগুলো তোমাকে দেখতে হবে, না হলে ফ্রেজাল ভার্ব সম্পর্কে তোমার ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে না। ফ্রেজাল ভার্বের যে পুরোটাই, যে পরীক্ষায় 3টি পড়বে, 3টি যদি কমন পেতে চাও, তা আমার যে ফুল প্যাকেজ আসছে ফ্রেজাল ভার্বের 80 থেকে প্রায় 100টা আসবে। ফুল কনসেপ্ট নিতে গেলে 100টা ফ্রেজাল ভার্ব দেখতে হবে তোমাকে। 100টা ফ্রেজাল ভার্ব যদি তুমি দেখে নাও, তাহলে যে তোমার 3 মার্ক হামেশাই তুমি পেয়ে যাবা, এটা কোনো টেনশন নাই, ফ্রি। তুমি 3 মার্ক তোমার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমাদের দেখা হচ্ছে নেক্সট পার্টে।